কোথায় যাবা? চিন্তা ভাবনা নিচ্ছে যে একেবারে সাজুগুজু করে শহরে যাচ্ছি। হঠাৎ করে তুমি প্রস্তুতি নিলা, আমাকে কিছু বলো নাই। তুমিও তো যাইবাই শহরে। যাইবা তো, আমি তুমি কি তো একা শহরের যাবো? কথা বলো নাই। কোথার কথা বলছি? তুমি কোথায় বলছো যাবো? যে একটু বাইরে যাবো। শহরে যাচ্ছি, আজকে কাজ আছে। আর মনে করেন কাজ তো অনেক কিছুরই থাকে, আর আপনাদের ভাইয়া তো জানেন একটু অসুস্থ, অনেক কিছু কাজ থাকে। আর এখন বেশি বেশি করে আপনাদের ভাইয়াকে খাওয়ানো হচ্ছে, মানে অনেক কিছু কিনে আনতে হয়। আমরা জানেন সবাই গ্রাম অঞ্চলে থাকি, গ্রামে কিন্তু সবকিছু পাওয়া যায় না, এই জন্য একটু আজকে সাজগোজ করে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আরে তুমি বলে দিছিলা কেন? মনে করতো আমরা বাসা বাড়ি দেখে মনে করতো আমরা শহরে থাকি। গ্রামে জানে সবাই, আমার প্রিয় ভাইয়েরা আর প্রিয় বোনেরা সবাই জানে আমরা গ্রামে থাকি। মানে আমরা নেত্রকোনায় থাকি, তাই না? আমরা নেত্রকোনায় থাকি, কিন্তু গ্রাম অঞ্চল কিন্তু অনেক সুন্দর। গ্রাম অঞ্চল থাকলেও আমাদের গ্রাম অঞ্চলটা অনেক সুন্দর, তাই না? ধরতে পারবো না আসলে আমাদের এটা কি গ্রাম না শহর। ধরতে পারবো না। আর আজকেও অনেক দিন ধরেই মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর কিছুদিন আমার এত জার্নি হয়েছিল আপনাদের ভাইয়াকে নিয়ে, কি আর বলবো। মানে তোমাকে নিয়ে কয়দিন ডক্টরের কাছে গিয়েছিলাম? 3 দিন। 3 দিন। 3 দিন গিয়েছিলাম ডক্টরের কাছে, আমি এই শরীর নিয়েই গিয়েছিলাম। মাশাল্লাহ, তারপর আমি সুস্থ আছি, ভালো আছি। কিন্তু আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজকে একটু শরীরটা খারাপ লাগছে, জানি না কয়েকদিন পর পর একটু একটু খারাপ লাগে শরীরটা। ঠিক হয়ে যাবে। খাওয়াই দিছি বেশি বেশি করে, তারপরও খারাপ লাগার মনে তো কথা করেন না। বাবা মা, আমার তো আর বাবা নেই, মা ফোন করেছিল, বলছিল শরীরের অবস্থা কেমন। তারপরে বলছি একটু একটু খারাপ লাগে মাঝে মাঝে। মানে জামাইয়ের খোঁজ খবর নিচ্ছে, মানে অসুস্থ ছিল তো আপনাদের ভাইয়া কিছুদিন, এখন আল্লাহর রহমতে ভালোই সুস্থ আছে। কিন্তু চোখে যে সমস্যাটা ছিল, চোখের সমস্যাটাও কেটে গেছে আলহামদুলিল্লাহ। মানে এত ভালো ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ, সব আল্লাহর উপরে, কি আর বলবো। মানে ডক্টরও ভালো ডাক্তার তো ছিল। উচিত না। হ্যাঁ, আল্লাহর উজিলা রহমত ডাক্তারও আছে কিন্তু অনেক। অনেক ভালো ছিল, সেটা বলতে হবে। উনি অনেক ভালো ট্রিটমেন্ট করেছিল, আমাদের জন্য অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা অনেক করছে, রোগীর অনেক ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট অন্য করেছে, কি রোগীর আর ফেলে বলবো। রেখে আমাদের দাগে মানে রেখেছে। আমাদেরকে নিয়ে অনেক একটা টেনশনে পড়ে গেছিল। আবার এই অবস্থায় আমার শরীর নিয়ে 3 বার গিয়েছি ওনার কাছে। বুঝতেই পারেন উনি তো মনে করেন একটা আগ্রহ বেড়ে গেছে, মানে কিভাবে চিকিৎসাটা করবে। মানে আরো ডক্টরের সাথে পরামর্শ করে আপনাদের ভাইকে ইনশাল্লাহ ভালো করিয়ে দেওয়া হলো। আর আল্লাহর রহমতে আর আপনাদের ভাইকে যে সেবা সারি করেছি আর যে যত্ন করেছি, কি আর বলবো। আর শহরে যাচ্ছি, মানে বাহিরে তো ভিডিও করতে পারবো না, মানে একটু একটু যেহেতু বৃষ্টি হচ্ছে, এজন্য গড়িয়ে একটা ব্লগ তৈরি করে নিলাম, কি আর বলবো। আর আমরা তো বুঝতেই পারেন প্রতিদিন যেহেতু কন্টেন্ট তৈরি করতে হয়, মানে রেডি হলেই তো কন্টেন্ট তৈরি করতে হবে, এটাই আমাদের কাজ। আমার প্রিয় রেডি হইলেই ভাইদের আর কন্টেন্ট, রেডি বোনদের হইলেই মানে কন্টেন্ট। ভালো ভালো ভিডিও দিতে হবে। হ্যাঁ, কি বলছো বুঝতে পারিনি। মানে আমাদের রেডি হইলেই কন্টেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট তৈরি করতে। আর যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি আমি নেত্রকোনায় থাকি, আবার গ্রামে। গ্রাম কিন্তু অনেক সুন্দর, সবাই শীতকালে কিন্তু গ্রামে আসবেন, মানে পিঠা পোলাও খাওয়ার জন্য, হাঁসের মাংস খাওয়ার জন্য সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম খাওয়ার জন্য, অবশ্যই আসবেন। আর আমরা একটু ঘুরতে যাচ্ছি, বলতে কেনাকাটা করব কিছু, আর আপনাদের ভাইয়ের জন্য কিছু নিয়ে আসবো, এই জন্য গড়ে এই ভিডিওটা তৈরি করে ফেললাম। মানে আজকে 4 দিন 5 দিন ধরে বালির বৃষ্টি হচ্ছে, ভারী প্রচুর। বৃষ্টি হচ্ছে, ভারী হ্যাঁ, বৃষ্টি অনেক একেবারে। বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে এত গরম গিয়েছে কি আর বলবো। বৃষ্টিটা ভালোই লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু খারাপও লাগে, এত বৃষ্টি তো আবার ভালো লাগে না, কি আর করা যাবে, আল্লাহর রহমত। আগের চেয়ে আল্লাহর মতো এখন ভালো আছি, সুস্থ আছি। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আর একটু ভালো হইতে পারি তাড়াতাড়ি। এখনো মাথা ঘুরান মেরে ধরে, হাঁটতে পারি না। দুর্বল তো, মানে এত জ্বর ছিল, কি আর বলবো, জ্বরে একেবারে অবস্থা খারাপ হয়ে 2টা রোগ গিয়েছিল। একবার দেখা দিছে, তো ডেঙ্গু টাইফয়েড একেবারে। এই জন্য এই জন্য এরকম সবাই ভালো হয়েছে। থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে হাফেজ। আল্লাহ হাফিজ।